পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা। সল্টলেকে ইডির তল্লাশি। দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির হানা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। পুরো নিয়োগ দুর্নীতিতে নাম উঠে এসেছে বর্তমান দমকল মন্ত্রী সুজিত বসুর। এর আগে 2024 সালে 12ই জানুয়ারি সুজিত বসুর বাড়িতে ইডি হানা দেয়। টানা 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি চালায় ইডি। এই মুহূর্তের বিগ ব্রেকিং, পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা। আর এই ইডির হানা প্রসঙ্গে সুজিত বসু কি বলছেন শোনাবো আপনাদের। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকেও আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। আর কি বলা যাবে ওদেরকে? হ্যাঁ, নিতাইয়ের বাড়িতেও গেছে। আপনার অ্যাসোসিয়েটরাই বারবার এরকম ভাবে টার্গেট হচ্ছে কেন? সেটা ওরা বলতে পারবে, এই বলার উত্তর আমি কি করে দেবো? জানা যাচ্ছে যে সাউথ দমদম পৌরসভায় রিক্রুটমেন্টে যে অভিযোগ উঠেছে সেই নিয়ে, মানে রিক্রুটমেন্ট দুর্নীতি যে অভিযোগ উঠেছে সেই নিয়েই রেট। সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। পুজোর আগে যেরকম মহালয়া, তেমনি ইলেকশনের আগে তার মানে কেন্দ্রীয় এজেন্সি তাহলে ফিক্স হয়ে গেল। আপনারা বুঝতে পারছেন, আমার থেকে আপনারা বেশি জানেন, আমিও জানি কেন এটা হচ্ছে, সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতি ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতিটা যখন হয়েছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। ওরা প্রত্যেকবারই এটা করে, ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি, অফিস, এসব জায়গায় যায়। আজকেও আমার অফিসে গেছে, রেস্টুরেন্টে গেছে, তা গেছে, ওরা ওদের কাজ করছে, করুক। এর আগেও রেট হয়েছে, আমাদের বাড়িতেও তো এসছে, নিতাইয়ের বাড়িতেও গেছে, কিছু তো পাইনি ওরা। তারপরে আবার ইডি আসছে। এটা মনে হয়তো এটা টার্গেট করছে এই জায়গাটা, বিশেষ করে এই জায়গায় ওদের লোকজন কিছু নেই, আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে। কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও। ঠিক আছে, ওদের কাজ ওরা করুক, মানে দুর্নীতি ওদের কাজ ওরা করুক, আমাদের কাজ আমরা করব। দুর্নীতিটা যখন হয়েছিল তখন অভিযোগ আপনি ভাইস চেয়ারম্যান ছিলেন। ছাড়ুন না, সে তো দুর্নীতি অনেক কিছু বলেছে, প্রমাণ থাকতে হবে তো। আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে, আর এখানকার মানুষ জানে সব থেকে বেশি, আমার সার্টিফিকেট এখানকার মানুষ। সুজিত বসুর বক্তব্য আপনারা শুনলেন। তিনি রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন, তিনি দেখছেন যে ভোট এলেই নাকি এই ধরনের আচরণ করা হয়। এদিকে তাকে যখন প্রশ্ন করা হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এই দুর্নীতির অভিযোগ উঠে আসছে, এই গোটা বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন তা তিনি। এই মুহূর্তে আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, এলিনা এবং মেঘা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।